আসলে আপনারা মনে হয় আমার কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের। আমি আপনাদের জন্য যা বলছি, যা করতেছি সবই আপনাদের ভালোর জন্য এবং আমারও ভালোর জন্য। কারণ আমি যদি আপনাদেরকে সঠিক ইনফরমেশন না দেই বা আমার ইনফরমেশন যদি আপনাদের কাজ না হয়, তাহলে আপনারা আমার সাথে কোনোভাবেই থাকবেন না। এটা তো সত্যি, তাই না? তাহলে আপনারা প্রতিনিয়ত শুধু স্প্যাম কমেন্ট করে যাচ্ছেন। কেন বলতে হবে যে আপনি আমাকে সাবস্ক্রাইব করেন? আমি তো প্রথমেই বললাম যে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করবে। প্রত্যেকটা চ্যানেলকে আমি সাবস্ক্রাইব করব, আমি তাদের পাশে থাকব। আপনারা কি ভুলে যাচ্ছেন? আমার কমেন্ট বক্সে এসে প্লিজ এই সাবস্ক্রাইব শব্দটা উল্লেখ করবেন না, কেউই না। কারণ এতে আপনার চ্যানেলটাও ইমপ্রেশন নষ্ট হচ্ছে, আমার চ্যানেলের ইমপ্রেশনও নষ্ট হচ্ছে। ইউটিউব কিন্তু এটা হাতের পুতুল না বা খেলনা না যে সে এগুলো বুঝে না, বুঝতে পারে না। আপনি বাংলায় লেখেন বা ইংলিশে লেখেন, কোনোভাবেই এরকম কোনো শব্দ উচ্চারণই করবেন না। আর আপনার ভিউজ আসে না, সাবস্ক্রাইব আসে না। প্রতিনিয়ত দেখি 100 কমেন্ট আসলে 50টা চ্যানেলেরই ব্যানার নেই, তারপরে আপনার কভার ফটো নেই। এই কভার ফটো এবং ব্যানার এগুলো যদি না থাকে, আপনি কার ছেলে, আপনি কার মেয়ে, এই ধরনের তো একটা পরিচয় থাকতে হয়। আপনার ঠিক চ্যানেলের লোগো, ব্যানার এটা হলো একটা পরিচয় চ্যানেলের। আপনার চ্যানেলটা দেখে যেন দর্শক সহজেই চিনতে পারে এটা ওই চ্যানেল। এরকম একটা রেশিও নিয়ে আসতে হবে এবং থাম্বনেল গুলো আপনারা এক সিরিয়ালে করবেন। আজকে একরকম, কালকে একরকম, এরকম করবেন না। আপনারা আমার কথাগুলো শোনেন, মন দিয়ে শোনেন। আপনাদের ভিউজ হবে, সাবস্ক্রাইব হবে। আমি তো আপনাদেরকে কথা দিলাম যে 500 সাবস্ক্রাইব হলে আমাকে নিয়ে যারা উইশ ভিডিও বানাবেন প্রত্যেকের চ্যানেলকে আমি প্রমোট করব। এবং যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে, সর্বপ্রথম আমার ভিডিও আপলোডের পরে প্রথম যে কমেন্ট করবে সেই কমেন্টটা আমি আমার কমেন্ট সেকশনে পিন করে দেব। আপনারা দেখতেছেন না আমার চ্যানেলটা কিভাবে স্পিড দিতেছে? আপনি কি চান না যে আপনার চ্যানেলটাও আমার মতো হোক? আমার যেভাবে স্পিডে দৌড়াচ্ছে আপনার চ্যানেলটা ঠিক এরকম স্পিডেই দৌড়াবে, রকেট স্পিডে দৌড়াবে। আপনারা আমার কথাগুলো শুনুন। এতে তো আর টাকা লাগতেছে না ভাই। আপনাদের কি টাকা লাগতেছে? আমার কথাগুলো আমি কি আপনাদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি? আপনারা প্রতিনিয়ত কাজগুলো করেন, এসইও করেন, থাম্বনেল লাগান, ব্যানার লাগান, লোগো লাগান, ভিডিও আপলোড করেন। ভিডিও আপলোডের যে সঠিক সময় আপলোড করেন। একজন বড় ইউটিউবার যদি 8টায় ভিডিও আপলোড করে, আপনি তা করবেন না। আপনি 1 ঘন্টা পরে, 1 ঘন্টা 15-20 মিনিট পরে ভিডিও আপলোড করবেন। কারণ যখন একজন বড় ইউটিউবার ভিডিও আপলোড করবে, সেই সময় যদি আপনি নির্বাচন করে ভিডিও আপলোড করেন, আপনার তাতেও কিন্তু ভিউজ আসবে না। এখন বড় ইউটিউবারের ভিডিও দেখবে না আপনার ভিডিও দেখবে? আপনার ভিডিওতে যত যাই থাকুক এরপরও দর্শক দেখবে না। কারণ আপনি নতুন, আপনি ছোট ক্রিয়েটর। এটাই হলো ফ্যাক্টর। আপনার ভিডিওতে অ্যানালাইটিক্সে গিয়ে চেক করবেন যে ইউটিউব কখন সাজেস্ট করতেছে আপনাকে ভিডিও আপলোডের জন্য। এগুলো দেখতে হবে, বুঝতে হবে। হঠাৎ করে আসছেন, 2-4-5টা ভিডিও আপলোড করেছেন, ভিউজের জন্য পাগল হয়ে যাচ্ছেন। ভাই আগে কাজগুলো শিখেন, আগে কাজগুলো শিখেন, তারপরে পাগল হন যে এখন আসে না কেন। যদি না আসে আমি দেব। আগে কাজগুলো শিখেন। আমি 2016 থেকে ইউটিউবে কাজ করতেছি। আমার আরো 2টা চ্যানেল আছে। আমি কি এমনি রাতারাতি এসে এই যে চ্যানেলটা খুলেছি মাত্র 1 মাস 22 দিন হলো। এই চ্যানেলের বয়স আপনারা দেখেন, অ্যাবাউটে গিয়ে চেক করে দেখেন, মাত্র 1 মাস 22 দিন। আমি প্রতিনিয়ত কাজ করি নাই, কিন্তু কাজ করতেছি এই প্রায় 1 সপ্তাহ পর্যন্ত, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত। 1 সপ্তাহ 10 দিনে আমার চ্যানেলটা রকেট স্পিডে ছুটতেছে। আপনাদের মন চায় না যে আমার চ্যানেলের মতো আপনাদের চ্যানেলটাও এরকম গ্রো করুক, স্পিড বাড়িয়ে যাক? আপনি আমার কথাগুলো শোনেন, 100 ভাগ সত্যি কথা পাবেন আমার কাছে। আমি যে টিপস গুলো বলবো প্রত্যেকটা টিপস কাজে লাগান। আপনাদের জন্য যা করণীয় আমি করব। আমার পার্সোনালে নক করবেন, আমি আপনাদেরকে সাজেশন দিয়ে দেব। এই যে আমার ফেসবুক আইডি, ফেসবুকে গিয়ে আপনারা মেসেঞ্জারে নক করবেন। আমি আপনাদেরকে যথাযথ সাধ্য যে সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। আজকে আমি প্রায় 30 মিনিট একটা আমার দর্শকের সাথে কথা বলেছি। তার চ্যানেল মনিটাইজেশন হয়েছে, কিন্তু বর্তমানে ইমপ্রেশন ডাউন হয়ে গেছে। সে কি করেছিল, একজন বড় ইউটিউবার অন্য সোর্স থেকে সে কিছু আপনার সাবস্ক্রাইব নিয়ে আসছিল। এই সাবস্ক্রাইবও কিন্তু আনা যাবে না, এই ভুলটা কখনো করবেন না। কোনো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বা কোনো ওয়েবসাইটের মাধ্যমে, ঠিক আছে, আপনারা সাবস্ক্রাইব আনবেন না। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর এই কথাগুলো যদি আপনার ভালো লাগে
অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন অফ পেজ এসইও নিয়ে ভিডিও চান কিনা। এই কমেন্টটাই আমাকে করতে হবে যে অফ পেজ এসইও নিয়ে ভিডিও চাই। এতে করে আমি বুঝবো আপনারা আমার ভিডিও কে কতক্ষণ দেখেছেন। এই কমেন্টটা যদি আপনি না করতে পারেন তাহলে আমি মনে করব আপনি আমার ভিডিও সম্পূর্ণ দেখেননি। অতএব আমাকে এই কমেন্টটা করতে হবে যে অফ পেজ নিয়ে ভিডিও এডিট চাই আমরা। আর এই অফ পেজ এসইও যদি না করেন আপনার ভিউজ হবে না। অফ পেজ এসইও নয়, শুধু আমি যে কথাগুলো বলছি প্রত্যেকটা সেটিংস, প্রত্যেকটা টিপস আপনাদের অবলম্বন করতে হবে। আপনি ভিডিও তৈরি করলেন, আপলোড করে দিলেন, আপনার ভিউজ চলে আসবে, এত সোজা না। প্রতি সেকেন্ডে 5 লক্ষ ভিডিও আপলোড হয় ইউটিউবে, প্রতি সেকেন্ডে। তাহলে 1 মিনিটে কত ভিডিও আপলোড হয়? এই এত ক্রিয়েটরের সংখ্যা বেড়ে গেছে ইউটিউব প্ল্যাটফর্মে যে আপনি টিকে থাকবেন কিভাবে? তাদেরকে টেক্কা দিতে গেলে আপনাকে অনেক কিছু প্রফেশনাল করতে হবে। প্রফেশনাল না করলে কোনো দিন হবে না। আর কেউ মিক্স ক্যাটাগরি নিয়ে কাজ করবেন না। আজকে ব্লগ ভিডিও দিলাম, কালকে কুকিং ভিডিও দিলাম, এরপরের দিন শর্ট ভিডিও দিলাম, এরপরের দিন মন চাইলে একটা টেক ভিডিও আপলোড করে দিলাম। কোনোভাবেই মিক্স কন্টেন্ট করা যাবে না। এতে করে চ্যানেলের ইমপ্রেশন ডাউন হয়, কোনো দিন উপরে উঠবে না। এটা মাথায় রাখবেন সব সময়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।